আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণে 9C-র 8 নাম্বার থেকে শুরু করব। ইনশাল্লাহ আজকে আমরা 9C সম্পূর্ণ কমপ্লিট করব। তো দেখো 8-এর যে 1 নাম্বার কোশ্চেনটা সেটা আমি তুললাম। এখন কি বলছে যে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। ঠিক আছে, তো x এর সাপেক্ষে দিলাম ddx x এর সাপেক্ষে। তো দেখো আগামী ক্লাসে কিন্তু আমি টেন ইনভার্স এক্স এর কিছু সূত্র দিয়েছিলাম। ঠিক আছে, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি, টেন ইনভার্স এক্স এর 1/1 প্লাস এস স্কোয়ার। এখন বলবা যে আপনি তো টেন ইনভার্স এক্স এর সূত্র দিয়েছিলেন, এখানে তো রুট এক্স আছে, তো রুট এক্সটা কি মনে মনে এক্স ধরি, তাহলে টেন ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 প্লাস এস স্কোয়ার। তারপর দেখো এটা কি, এটা আমরা এক্স মনে করে করলাম, কিন্তু এটা কি এক্স, এটা কি রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স। ঠিক আছে, 1/2 রুট এক্স। আচ্ছা তাহলে এটা করলে কি হয়, 1/2 রুট এক্স সামনে নিলাম আর 1 প্লাস এক্স আসে। দেখো এই স্কোয়ার আর রুটে কাটা গেল 1 প্লাস এক্স, এই 1 প্লাস এক্স এখানে গুণ আকারে বসলো। ঠিক আছে, তাহলে এটাই কি অ্যান্সার। দেখো প্রথমেই বলি যে সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। অন্তরীকরণ, যোগজীকরণ এই অধ্যায়গুলোর জন্য এই অধ্যায়ের ভিত্তিক যে সূত্রগুলো দেওয়া হয় বা আমিও দিছি, সেই সূত্রগুলো অবশ্যই অনেক ভালো করে মুখস্থ করতে হবে। আর এই অন্তরীকরণ, যোগজীকরণ করার জন্য ত্রিকোণমিতির সূত্র অবশ্যই ভালো করে জানা থাকতে হবে, মুখস্থ রাখতে হবে। তো আমার চ্যানেলে আমি অন্তরীকরণের তো ভিডিও দিয়েছি, ত্রিকোণমিতির সূত্র নিয়ে আমি 2টা ভিডিও দিয়েছি। তো তোমরা যদি চাও সেগুলা থেকে মুখস্থ করতে পারো, অথবা আমাদের হায়ার ম্যাথের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র বইয়ের প্রথমে কিন্তু ত্রিকোণমিতির সবগুলো সূত্র আছে, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবা অন্তরীকরণ কিছুই না। ঠিক আছে, তার মানে কি বললাম, হায়ার ম্যাথের এই অন্তরীকরণ, যোগজীকরণ অধ্যায় যদি তুমি ভালো করতে চাও তাহলে অবশ্যই ত্রিকোণমিতির সূত্র জানা থাকতে হবে। আর এই অন্তরীকরণের সূত্র অন্তরীকরণের জন্য জানা থাকতে হবে, যোগজীকরণে ভালো করার জন্য যোগজীকরণের সূত্র জানা থাকতে হবে। ঠিক আছে, সূত্র ছাড়া এগুলা কিছুই না। আর অন্তরীকরণ, যোগজীকরণ এই অধ্যায়গুলো অনেক বেশি সোজা, কখন, যখন তুমি সূত্র পারবা। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখি। 2 নাম্বার কি আছে, cos ইনভার্স 1 মাইনাস 2x, এটাকে যদি ddx ডিফারেন্সিয়েশন করি, দেখো cos ইনভার্স x, ঠিক আছে পুরাটাকে x ধরলাম, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1/√1/1 মাইনাস s স্কোয়ার, 1 মাইনাস s স্কোয়ার, এটা কি 1 মাইনাস 2 মানে পুরাটা x তো দিলাম। আচ্ছা এরপরে দেখি এটা কি x ছিল, এটা কি আকারে আছে 1 মাইনাস 2x, তো 1 মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন কি, 1 এর যদি করি 0 তো লিখলাম না, মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন কি -2, তাহলে মাইনাসে প্লাস হবে, তাহলে উপরে কি বসবে 2 আর নিচে রুট বসালাম। ঠিক আছে, নিচে রুট বসালাম। এখন দেখি 1 সামনেরটা বসালাম, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাবো। ঠিক আছে, তাহলে যদি বসাই তাহলে কি আসে, a স্কয়ার, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাস হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, সামনের মাইনাসের সাথে গুণ করে ডাইরেক্ট বসাচ্ছি 4s স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ 4s স্কয়ার। এরপরে নিচে 2 লিখলাম, রুটও লিখলাম, প্লাস আর মাইনাস, +1 -1 কাটা, কত থাকে 4x মাইনাস 4s স্কয়ার। ঠিক আছে, এখন এই লাইনটা এখানে করি, উপরে তো 2 আছে, দেখো 4 যদি নিচে থেকে কমন নেই x মাইনাস s স্কয়ার, তাহলে এটা মানে কি, এখানে করি, তোমরা নিচে করে যাবা। ঠিক আছে, তারপর এখানে দেখি 2 উপরে দিলাম, তাহলে √4 ইন্টু √3
এক্স মাইনাস এস স্কোয়ার। ঠিক আছে, আলাদা করে দেখলাম। এখন √4 মানে কত? 2। তো √4 মানে 2 আর উপরে আছে 2, কাটা, তাহলে কি 1 বাই এত। এটাই কি অ্যান্সার? অ্যান্সার কি 1/√এক্স মাইনাস এস স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক দেখি। দেখো পরের প্রশ্নটা তুললাম। এখানে কি আছে? যারা ত্রিকোণমিতির সূত্র কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, প্রথমে বলছি। এখন দেখো, এটা তুমি বলতে পারো যে সাইন ইনভার্স আছে, পুরাটাকে এক্স ধরলাম, সাইন ইনভার্স এক্স এর করবো এরপর এইভাবে। কিন্তু দেখো এত কষ্ট করার কোনো দরকারই নাই। কেন? ত্রিকোণমিতির কিছু সূত্র দেখো যে এগুলা জানা থাকতে হবে, আর খুব সোজা। আজকের ক্লাস এখনই মনোযোগ দিয়ে দেখো, দেখবে আর কোনোদিন ভুল হবে না। কি? সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল এক্স, এভাবে যত আছে, টেন ইনভার্স টেন এক্স ইকুয়াল এক্স হবে, কস ইনভার্স কস এক্স ইকুয়াল এক্স হবে, এভাবে যতগুলা এমন সাইন কস টেন কস সেক কোসেক আছে সবগুলার বেলায় ঠিক একই। এখানে ইনভার্স আর এখানে একই সংখ্যা, দেখবা অবশ্যই খেয়াল রাখবে। এখানেও সাইন এখানেও সাইন, এখানে কি সাইন ইনভার্স আর এখানে কি পুরা মান এক্স, এই আকারে থাকলে কি এক্স। আরেকটা হচ্ছে যে সাইন সাইন এক্স সাইন ইনভার্স, বা আরেকটা আকার কি এই যে এরকম টাইপেরই আকার থাকে যে সাইন ইন্টু সাইন ইনভার্স, এখানেও কি এক্স। দেখো দুইটাই কি এরকম, যখন দুইটা রাশি এমনই থাকবে আর ইনভার্স আছে সামনে এক্স আছে তখন কি এটার মান এক্স। ঠিক আছে, ত্রিকোণমিতির সূত্র খেয়াল করলে দেখবা, আর আমার ত্রিকোণমিতির সূত্রের উপর ক্লাস আছে, খেয়াল করলে পাবা। আচ্ছা দেখো তো সূত্রটা কি বললাম, সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল কত? এক্স। তাহলে দেখো সাইন ইনভার্স সাইন এক্স আছে ইকুয়াল কত? এক্স। ঠিক আছে, তাহলে dx করি, মানে ডিফারেন্সিয়েশন। √x এর ডিফারেন্সিয়েশন কত? 1/2 √x। দেখো শুধু ত্রিকোণমিতির সূত্রটাই যদি জানো তাহলে কি কত সহজে অ্যান্সারটা বের হয়ে গেল। তাহলে এটা সারা জীবন মনে রাখবা। ঠিক আছে, সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল কত? এক্স। টেন ইনভার্স টেন এক্স ইকুয়াল কত? এক্স। এভাবে সাইন কস টেন যা আছে সবগুলো এইভাবে আছে। আচ্ছা পরের অঙ্ক দেখি। দেখো পরের প্রশ্নটা তুললাম। এখানে কি এটা যদি এ হয়, এম এ যে আমি যে সূত্র লিখে দিয়েছিলাম dx অফ a⁴x, এই দ্বারা আমি কি বুঝাইছিলাম? 1 2 3 4 যে কোনো সংখ্যা, যে কোনো ধ্রুবক সংখ্যা বুঝাবে, তাই না? দেখো এখানেও কি এটা এটা এ আকার আছে, তাহলে এখন যদি এটাকে কি বলছে? অন্তরজ করতে। আচ্ছা dx অফ a⁴ পুরাটাকে পুরাটাকে ধরলাম কি এক্স, তাহলে a⁴x এর ডিফারেন্সিয়েশন কত? a⁴x ln a। তাহলে এই যে এটা ddx অফ a⁴x ডিফারেন্সিয়েশন কত? a⁴x ln a। ঠিক আছে, a⁴x ln a। তাহলে এখন এখানে কত বসবে? a⁴x ln a বসালাম। এখন দেখো এটা a আর পুরাটাকে কি ধরলাম? এক্স ধরলাম। ঠিক আছে, কিন্তু এটা কি এক্স? এটা কি সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কালকে সূত্র দিয়েছিলাম 1/√1 - s স্কয়ার। এটাই কি অ্যান্সার? যদি সাজায় লিখতে চাই এভাবে লিখতে পারো 1 - s স্কয়ার আর উপরে যা আছে তাই 3 সাইন ইনভার্স এক্স ইন্টু ln 3। এটাই কি অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা তুললাম। এটা কি আকারে আছে? পুরাটা ভিতরে যদি এক্স ধরে x⁴n, x⁴n এর ডিফারেন্সিয়েশন কত? 2 ইন্টু এটা পুরাটা x 2 ইন্টু n-1 বা 2 - 1। 2 - 1 মানে কত? 1, সেজন্য আর লেখা দরকার নেই। তারপর আমি দেখালাম 2 - 1। আচ্ছা এরপরে দেখো এটা কি পুরাটাকে x ধরলাম, এটাকে n ধরলাম। এখন এটা কি x, এটা কি সেক ইনভার্স x। সেক ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? 1/x ইন্টু √s স্কয়ার -1। তাহলে এটা কিভাবে লেখা যায়? নিচে x ইন্টু √s স্কয়ার -1 আর উপরে কি আছে? 2 সেক ইনভার্স x। 2 - 1 মানে কত? 1, তাই আর লেখা দরকার নাই। এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা তুললাম। এখন এই পুরাটাকে যদি x ধরি, টেন ইনভার্স x। টেন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? কালকে সূত্র দিয়েছিলাম
1/1 প্লাস এস স্কোয়ার, পুরাটাকে কি ধরলাম এক্স, তাহলে এস স্কোয়ার সেক এক্স প্লাস 10x এই এস স্কোয়ার দিলাম। আচ্ছা এবার আসো সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সেক এক্স 10x উপরে লিখি, কারণ এখানে যেটা লিখবো সেটাই তো গুণ করে উপরে যাবে, তো ডাইরেক্ট লিখি সেক এক্স 10x প্লাস সেক এক্স এর ডিফারেন্সিয়েশন সেক এক্স 10x, 10x এর ডিফারেন্সিয়েশন কত সেক স্কোয়ার এক্স। আচ্ছা এই পর্যন্ত লিখলাম। এরপরে দেখো উপরেরটা ঠিক রাখি, সেক এক্স 10x প্লাস সেক স্কোয়ার এক্স, এটা কি সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তো লিখি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই লিখলাম। আচ্ছা এখন দেখো 1 প্লাস 10 স্কোয়ার মানে কত সেক স্কোয়ার, আর সেক স্কোয়ার তো একটা আছে, আবার লিখি সেক স্কোয়ার, কেন লিখলাম বুঝছো, 1 প্লাস 10 স্কোয়ার মানে কত সেক স্কোয়ার, ত্রিকোণমিতির সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেখান থেকেই আসছে 1 প্লাস 10 স্কোয়ার এক্স ইকুয়াল সেক স্কোয়ার। আচ্ছা তারপর সেক স্কোয়ার এখানে একটা আছে, তারপর 2 সেক এক্স 10x, আর উপরে কি আছে সেক এক্স 10x প্লাস সেক স্কোয়ার এক্স। এবার দেখো এখানে কয়টা সেক আছে দুইটা, তার মানে 1 2 দুইটা, তো আমি 2 লিখলাম আর এখান থেকে একটা কেটে দিলাম, তোমরা পরের লাইনে লিখবা ঠিক আছে, আমার মতো কাটছিট করবা না, আমি লাইন কমানোর জন্য কাটাকাটি করলাম, তার মানে দুইটা যোগ করলে একটা হইতো, সেই জন্য একটা লিখলাম। আচ্ছা এখন উভয় পক্ষ থেকে নিচে যদি 2 কমন নিই তাহলে কি আসে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স 10x, সেক এক্স 10x, আর উপরে কত ছিল সেক এক্স 10x প্লাস সেক স্কোয়ার এক্স, দেখো এটা আর এটা কাটা, তাহলে উপরে কত আছে 1, তাহলে এটার অ্যান্সার কত হাফ বা 1/2, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরের প্রশ্নটা তুললাম ddx অফ, যে প্রশ্নটা দেওয়া আছে 10 ইনভার্স, পুরাটাকে যদি x ধরি 10 ইনভার্স x, তাই না, তো 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1/1 প্লাস s স্কোয়ার, যেটাকে x ধরলাম সেটাকে লিখলাম। আচ্ছা লিখলাম, এরপরে কি আছে সাইন x, তো সাইন ই টু দি পাওয়ার x আছে, ই টু দি পাওয়ার x এর যদি x ধরে সাইন x এর ডিফারেন্সিয়েশন কত cos x, লিখলাম। এবার এটা কি x ছিল, এটা কি ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, তাহলে যদি ঠিকভাবে লিখি তাহলে ই টু দি পাওয়ার x cos ই টু দি পাওয়ার x 1 প্লাস সাইন স্কোয়ার ই টু দি পাওয়ার x, এটাই কি অ্যান্সার। দেখো স্কোয়ারটা যদি নামাই তাহলে কি সাইনের উপরেই পড়ে, ঠিক আছে। আচ্ছা দেখো পরের প্রশ্নটা লিখলাম, এটা কি পুরাটাকে যদি x ধরে তাহলে সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1/√1 মাইনাস s স্কোয়ার, সূত্র কিন্তু মুখস্থ করতে দিছিলাম, ঠিক আছে, মুখস্থ করলে কিন্তু অনেক সোজা লাগবে। আচ্ছা এটা পুরাটাকে x ধরলাম s স্কোয়ার দিলাম। আচ্ছা এখন দেখো এটা তো x ধরলাম, এটা কি x, এটা কি রুট x আকারে আছে, ভিতরেরটা যদি x ধরে রুট x, রুট x এর ডিফারেন্সিয়েশন কত 1/2√x। আচ্ছা এবার দেখো এটা x ধরে রুট x এর ডিফারেন্সিয়েশন করলাম, এটা কি x, এটা কি x ইন্টু ই টু দি পাওয়ার x, মানে ইউ ইন্টু ভি আকারে আছে, তাহলে ddx অফ ইউ ইন্টু ভি মানে কি প্রথমে ইউ তারপর ভি এর ডিফারেন্সিয়েশন মানে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x, x এর ডিফারেন্সিয়েশন কত 1, আর লেখা দরকার নেই। তাহলে দেখো এখন x যদি কমন x না ই টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে কত থাকে x প্লাস 1, ঠিক আছে, এটা উপরে বসবে, ডাইরেক্ট বসালাম। এরপরে দেখি নিচে কত আছে 2√x ই টু দি পাওয়ার x ইন্টু √1 মাইনাস, এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে, কত থাকে x ই টু দি পাওয়ার x, এটাই কি অ্যান্সার। দেখো পরের প্রশ্নটা তুললাম, একটু আগে ত্রিকোণমিতির সূত্র কিন্তু বলছি যে সাইন ইনভার্স সাইন এক্স, ঠিক আছে, থাকলে কি হবে
ত্রিকোণমিতির সূত্র অনুসারে d dx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। শেষ ত্রিকোণমিতির সূত্র। দেখো পরের অঙ্কটা তুললাম, এটা একটু ভিন্নধর্মী। তুমি বলতে পারো যে cos ইনভার্স আছে, পুরাটাকে x ধরলাম, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করে অঙ্কটা শেষ করা যায়। কিন্তু যদি করতে যাই তাহলে আমি করার চেষ্টা করছিলাম, অনেক বড় হয়ে গেছে অঙ্কটা, উত্তরমালার সাথে মিলাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো শর্টকাট নিয়মটা কি দেখো, এখানে এক্সকে আমরা যদি কিছু একটা ধরি যেটা ত্রিকোণমিতির সূত্রে পড়ে, তাহলে একটু শর্টকাট করা যায়। যেমন আমরা কি জানি, ত্রিকোণমিতির সূত্র অনুসারে 1 প্লাস কস থিটা সূত্র জানি, তাই না? 1 প্লাস কস থিটা সূত্র কি 2 কস স্কোয়ার থিটা বাই 2। এমন কিন্তু আর কেউ নাই। 1 প্লাস সাইন থিটার কোনো সূত্র আছে? কই না তো। সাইন স্কোয়ার থিটার আছে কিন্তু কোনো স্কোয়ার নেই, দেখছো? 1 প্লাস কস থিটা ডাইরেক্ট, এটা সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের একটু অঙ্ক করার সুবিধার্থে এটা আমি রাফ করে দেখালাম, এটা আবার পরীক্ষা লিখবা না। কি লিখবা সেটা দেখাই দিচ্ছি। প্রথমে লিখবা ধরি, এই টাইপের অঙ্কগুলো এইভাবে করবা। ধরি y ইকুয়াল cos ইনভার্স 1 প্লাস এক্স বাই 2 হাফ। কি লিখলাম? হুবহু এই অঙ্কটাকে আমরা পুরাটাকে কি ধরলাম? y ধরলাম, ঠিক আছে? অঙ্কের সুবিধার্থে তুমি যে কোনো নাম দিতে পারো, জেড ধরো, এম ধরো, এস ধরো, কোনো সমস্যা নেই। y দিয়ে করে সবাই, আমিও y দিয়ে করলাম। আচ্ছা, আর পাশে সাইড ব্রেকে দিয়ে দিবা ধরি x ইকুয়াল cos থিটা। এক্সটা আমরা কি ধরলে একটু সুবিধা হয়, যদি cos থিটা ধরি তাহলে একটা সূত্রে পড়ে, সেজন্য আমরা x ইকুয়াল cos থিটা ধরলাম, ঠিক আছে? কেন ধরলাম বলে দিলাম কিন্তু, যে ত্রিকোণমিতির সূত্র অনুসারে এমন একটা সূত্র আছে, সেজন্য একটু সুবিধা হবে, অঙ্কটা করলে ছোট হবে, সেজন্য আমরা এটা ধরলাম। তাহলে x ইকুয়াল কত ধরলাম? cos থিটা। তাহলে থিটা ইকুয়াল কত? cos ইনভার্স x। এই যে এই পাশে নিয়ে আসলে এটা এমন হয়, আমরা সবাই জানি। আচ্ছা, একটু কাজ করে রাখতে হবে আগে, ঠিক আছে? এরপরে দেখি কি করা যায়। y ইকুয়াল cos ইনভার্স 1, যেখানে x আছে সেখানে শুধু মানটা বসাবো আর কি। 1 প্লাস cos থিটা, নিচে আছে 2, উপরে আছে হাফ। আচ্ছা, এরপরে cos ইনভার্স, তারপর কি বলো, 1 প্লাস cos থিটা সূত্র কি 2 cos স্কোয়ার থিটা বাই 2, নিচে আছে 2, উপরে আছে হাফ। আচ্ছা, এরপরে cos ইনভার্স 1, দেখো এই 2 আর এই 2 কাটা যায়, ঠিক আছে? কাটা যায়। এখন cos স্কোয়ার, দেখো এটা কি cos স্কোয়ার আছে, আর এখানে কি আছে? হাফ। হাফের মানে কত? রুট। যদি রুট দিয়ে দিই হাফ উঠে, তাহলে কি স্কোয়ার, এটা কাটা, তাহলে আমরা ডাইরেক্ট বসাই cos থিটা বাই 2, বুঝছো তো? আচ্ছা, এখন দেখো cos ইনভার্স cos থিটা, পুরাটাকে ধরলাম x, থিটা যা ইচ্ছা তাই ধরো, cos ইনভার্স cos, এরপরে যেটাই আছে সেটাই শুধু বসে ত্রিকোণমিতির সূত্র অনুসারে। এইমাত্র কিন্তু দেখাইছি সাইন ইনভার্স সাইন x ইকুয়াল কত? x। তাহলে cos ইনভার্স cos x ইকুয়াল x, ঠিক আছে? তো x মানে x এর মান কত? থিটা বাই 2, থিটা বাই 2 বসালাম। আচ্ছা, এখন থিটা বাই 2 মানে কত? থিটার মান কত ধরছি এখানে? থিটা মানে কত? cos ইনভার্স x বাই 2। আচ্ছা, এতক্ষণ কিন্তু কোনো ধরনের অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করি নেই, এখন করব। আমরা ত্রিকোণমিতির মার প্যাচে অঙ্কটাকে একটু ছোট করলাম আর কি। আচ্ছা, এখন লিখি যে dy dx। বলবা যে আবার dy কেন? কারণ আমরা এই পুরো অঙ্কটাকেই তো y ধরছি, তাই না? তো dy, তার মানে আমরা এই অঙ্কটারই ডিফারেন্সিয়েশন করতেছি। তো dy dx কত? y মানে কত? এখন yটাকে ছোট করে এটা বের করছি, তো করি যে এটা মানে কত? হাফ। ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতেছি আমি, ঠিক আছে? দেখো ধ্রুবক সংখ্যা কত? হাফ। হাফটাকে বাইরে নিয়ে আসলাম আমি আগে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস s স্কোয়ার। যদি করি তাহলে কি হয়? মাইনাস 1 2 রুট ওভার 1 মাইনাস s স্কোয়ার। অ্যান্সার। অঙ্কটা কি বুঝছো? অনেক সোজা। আর দেখো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কি, যখন এরকম cos ইনভার্স cos থাকে তারপরে কি শুধুমাত্র সেটা বসে। এটা কিন্তু অনেক সোজা একটা ত্রিকোণমিতির সূত্র, মনে রাখবা, কোনো সময় ভুল করবা না, ঠিক আছে? পরের অঙ্কটা দেখি। দেখো আমাদের 8 শেষ, এখন 9 থেকে শুরু করব। 9-এর 1 নাম্বারটা লিখলাম। আমি কিন্তু গত ক্লাসে কিছু সূত্র দিয়েছিলাম, ঠিক আছে? আমি এখানে আবার রিমেম্বার করার জন্য এখানে দিলাম। সূত্রগুলো কিন্তু আগে মুখস্থ করা উচিত, তাহলে অঙ্কগুলো অনেক সোজা লাগবে।
তো সূত্র ভিত্তিক অঙ্কটা করার জন্য পাশে সূত্রটা লিখলাম, ঠিক আছে, যাতে তোমাদের সহজ হয়। দেখো এখন সাইন ইনভার্স 2x/1 প্লাস এস স্কোয়ার পুরা প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে কত বসাবো? 2 tan ইনভার্স x। এটা যদি ডিফারেন্সিয়েশন করি, এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র না, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের বলছে এটা ডিফারেন্সিয়েশন করতে, তার মানে কত 2 তো আছে সামনে ধ্রুবক, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত 1/1 প্লাস s স্কয়ার। তাহলে অ্যানসারটা কত 2/1 প্লাস s স্কয়ার, এটাই কি অ্যানসার। তাহলে দেখছো সূত্রটা কত ইম্পর্টেন্ট। এভাবে দেখো কতগুলো সূত্র শুধু এই ত্রিকোণমিতির সূত্রের উপরেই আছে। দেখো পরবর্তী প্রশ্নটা তুললাম, সেক ইনভার্স আছে, তাহলে আমরা যদি লিখি cos ইনভার্স তাহলে কি উল্টায় যাবে, 1 মাইনাস এস স্কোয়ারটা উপরে চলে যাবে, 1 প্লাস এস স্কোয়ারটা নিচে চলে আসবে। এই মাত্রই কিন্তু সূত্রটা দেখাইলাম, দেখো এই খাতায় আছে, এই যে দেখো cos ইনভার্স এক্স 1 মাইনাস এস স্কোয়ার বাই 1 প্লাস এস স্কোয়ার, সূত্র কি 2 tan ইনভার্স এক্স। তাহলে কত হবে এখানে, এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র 2 tan ইনভার্স এক্স। এখন ডিফারেন্সিয়েশন করি, যদি করি তাহলে 2 ধ্রুবক, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস এস স্কোয়ার, তাহলে কত আসে 2/1 প্লাস এস স্কোয়ার, একই অ্যান্সার আগের অঙ্কের মতো। দেখছো ত্রিকোণমিতির সূত্র দিয়ে এটা করা যায়। আচ্ছা পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্কটা তুললাম, ঠিক আছে। ইচ্ছা করলে প্রথম থেকেই ডিডিএক্স বহন করে করে সূত্রটু যা যা দেওয়া দিয়ে শেষে ডিফারেন্সিয়েশন করার শেষে ডিডিএক্সটা মুছে দিতে পারো। কিন্তু আরেকটা পদ্ধতি আছে, ধরো যে তোমার এখানে ত্রিকোণমিতির অনেক সূত্রের মার প্যাচ আছে, তখন তুমি আগে ডিডিএক্স নিয়ে না ঘুরে ডাইরেক্ট ওয়াই ধরতে পারো। আগের অঙ্কগুলোতে এই পদ্ধতি করতে পারো, ওয়াই ধরে করতে পারো, ঠিক আছে। ধরলাম ওয়াই ইকুয়াল এত, আচ্ছা এটা কি তার মানে আমরা ত্রিকোণমিতির সূত্র করতেছি এখন, ঠিক আছে। দেখো tan ইনভার্স লিখলাম, দেখো 2 ইন্টু এক্স, এই পুরাটাকে আমরা এক্স ধরলাম, 2 ইন্টু এক্স 1 মাইনাস এস স্কোয়ার, এস স্কোয়ার রুট এক্স হোল স্কোয়ার মানে কত এক্সই আসে। আচ্ছা এমন কোনো সূত্র আমি দিছি মনে করে দেখো তো, আগের খাতায় আছে দেখো, tan ইনভার্স 2x লিখে দেই, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এস স্কোয়ার। বলো তো এটা কোন সূত্র? এইমাত্র কিন্তু দেখাইছি 2 tan ইনভার্স x, ঠিক আছে, ত্রিকোণমিতির সূত্র। তাহলে এখানে কত বসাইতে পারি আমরা 2 tan ইনভার্স x। এখন কিন্তু ডাইরেক্ট x বসালে হবে না, আমরা x কি এটাকে ধরছি, এটাকে x ধরছি, তাহলে x কি হবে এটা 2 tan ইনভার্স x। আচ্ছা এখন যদি ডিফারেন্সিয়েশন করি dy dx, y মানে কত এটাই, dy dx, তাহলে 2 ইন্টু 2 dy dx লিখলাম, তাহলে 2 ইন্টু এবার দেখো 10x, এটাকে x দিলাম, 10x এর ডিফারেন্সিয়েশন কত 1/1 প্লাস এস স্কোয়ার, তারপর রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/2 রুট এক্স। দেখো বারবার ডিএক্স দিয়ে না করে আমরা ডাইরেক্ট এক লাইনে সবগুলো করতেছি, কিন্তু মাঝখানে কি গুণ আকারে। আমার মতো করা শিখবা, ভেঙে ভেঙে করবা না, এক লাইনে সবগুলো ডিফারেন্সিয়েশন করবা। কিভাবে ধ্রুবক সংখ্যাটা বাইরে নিয়ে গেলাম, এই tan ইনভার্স এর পরে যেটা আছে সেটাকে x ধরলাম, tan x এর ডিফারেন্সিয়েশন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1/1 প্লাস s স্কয়ার ইনটু, এখন যেটাকে আমরা x ছিল না কিন্তু x ধরলাম সেটাকে ডিফারেন্সিয়েশন করব, মানে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/2 রুট এক্স। এখন ভিতরের এক্সটাকেও ডিফারেন্সিয়েশন করতে পারো, তাহলে ddx অফ x মানে কত 1, এই 1টা গুণ আকারে তাই না লিখলেও চলে, ঠিক আছে। আচ্ছা এভাবে এক লাইনে করার চেষ্টা করবা, কারণ পরবর্তীতে অনেক বড় বড় অঙ্ক আছে, তুমি যদি একটু অঙ্ক অনেক বড় করে করো তাহলে তো হবে না। আচ্ছা দেখো তাহলে এটা কি আসে অ্যান্সার, উপরে 2 নিচে 2 রুট এক্স 1 প্লাস এক্স, কারণ এই যে এটা চলে যাবে, তো 2 2 কাটা, উপরে আছে 1, এটাই কি অ্যান্সার, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্কটা তুললাম একই সূত্রে পড়ে, আমরা এটা y ধরলাম, ঠিক আছে। ইচ্ছা করলে ddx ও লিখে রাখতে পারো, ddx নিয়ে ঘুরে ঘুরে করতে পারো, কিন্তু y ধরলে কি বারবার ddxটা পরে লিখলেও চলে, একবার যখন ডিফারেন্সিয়েশন করব তখন ddx লিখব। এখন যেহেতু ত্রিকোণমিতির কাজ করতেছি তাই একটু y ধরে নিলাম, ঠিক আছে, তোমরা যা ইচ্ছা তা ধরতে পারো। তারপর কি লিখলাম tan ইনভার্স লিখলাম,
দেখো তো 2 ইন্টু 3x, 3 দোকানে 6, এটা হয়ে যাবে তাহলে 3x। 3xটাকে আমরা যদি x ধরি 2x ডিভাইডেড বাই 1 মাইনাস s স্কোয়ার, তাহলে কত হবে 3 3 9, আর এখানে রুট এক্স, শুধু এক্স যাবে। ঠিক আছে, এখন দেখো তো এটা কোন সূত্রে পড়ে, এই মাত্র দেখালাম, টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস s স্কোয়ার। সূত্র কি 2 10 ইনভার্স এক্স, এক্স কত রুট 3x, এটাকে আমরা এক্স ধরলাম। আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন করি, dy dx ইকুয়াল, এখন ডিফারেন্সিয়েশন করি, 2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম, 10 ইনভার্স x, এটাকে x হলাম, 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 1 বাই 1 প্লাস s স্কোয়ার, s কি পুরাটাকে x ধরলাম। আচ্ছা রুট 3x এর ডিফারেন্সিয়েশন, 3 ধ্রুবক সংখ্যা বাইরে, রুট x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট x। আচ্ছা এ পর্যন্ত করলাম, এখন দেখি কি করা যায়। এখন দেখো 3 দোকানে 6, এই 3 আর 2 6, নিচে কত আছে 2 রুট এক্স ইন্টু 1 প্লাস 9x। ঠিক আছে, আচ্ছা এখন এটা আর এটা কাটো, উপরে কত থাকে 3, তাহলে 3 বাই রুট এক্স ইন্টু 1 প্লাস 9x, এটাই কি অ্যান্সার। পরবর্তী অঙ্কটা তুললাম, y ধরি এটাকে, y ইকুয়াল 10 ইনভার্স 2 ইন্টু 2x 1 মাইনাস 2s স্কোয়ার, মানে 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস s স্কোয়ার। সূত্র কি 2 10 ইনভার্স x, এর পুরাটাকে x ধরলাম তাই x বসালাম। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dy dx ইকুয়াল, 2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম, 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস s স্কোয়ার, 1 বাই 1 প্লাস s স্কোয়ার। আচ্ছা এবার 2x এর ডিফারেন্সিয়েশন কত, শুধু 2 লিখলাম, তাহলে কত আসে উপরে কত 2 দোকানে 4, 1 প্লাস 4s স্কোয়ার, এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা তুললাম, এখন আমি ধরতে পারি, এখন দেখো এটা কোনো ত্রিকোণমিতির সূত্র তেমন পড়তেছে না, ঠিক আছে, যে সূত্রগুলো লিখে দিছিলাম, কিন্তু যদি একটু মনোযোগ দাও আমরা কি করছি দেখো, একটা সূত্র বলছি না 10 ইনভার্স 10x, 10 ইনভার্স 10x ইকুয়াল কত x, এটা জানি তো। এখন আমার উদ্দেশ্য কি 10 ইনভার্স আছে, কোনোভাবে যদি একটু 10x বানাতে পারি তাহলে তো অঙ্কটা ছোট হয়ে যায়, ডাইরেক্ট x বসাতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এখানে একটু কোনোভাবে ত্রিকোণমিতির মার পেছে যদি একটু 10x বানাতে পারতাম, তো সামনে তো 10 ইনভার্স আছেই, তাহলে একটু x বানায় ফেলতাম সহজে। ঠিক আছে, তাহলে সেই উদ্দেশ্যে, এটা কি আমার উদ্দেশ্য, এটা আবার পরীক্ষার হলে লিখবা না, এটা আমি তোমাকে একটু বোঝার জন্য বললাম। ঠিক আছে, আমরা যদি x ইকুয়াল সাইন থিটা ধরি, যদি সাইন থিটা ধরি তাহলে দেখো এখানে x এর মান কত বসবে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, উপর রুট আছে কেটে যাবে, তার মানে কি কস, আর উপর আছে সাইন, তাহলে সাইন বাই কস ইকুয়াল 10। এই হিসাবটা মতে, ঠিক আছে, অঙ্কটা করলেই বুঝবা, এখন এই হিসাবটা মিলাবো, জাস্ট তুমি বলতে পারো যে আমি এখানে সাইন থিটা ধরবো না কস থিটা ধরবো, বুঝবো কিভাবে, এই একটু চিন্তা করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, চিন্তাটা কিভাবে করবা দেখো, এই তো বললাম যে 10 ইনভার্স আছে, একটু 10x বানাইতে পারলে কি অঙ্কটা ছোট হয়ে যাবে, সেই উদ্দেশ্যে আমরা এখন এটাকে একটু 10 বানাইতে চাইতেছি। ঠিক আছে, তো x ধরি, এটা লিখবা যে ধরি x ইকুয়াল সাইন থিটা, তাহলে এখানে y ইকুয়াল দিলাম, তাহলে y ইকুয়াল 10 ইনভার্স, উপরে কত আছে সাইন থিটা, নিচে রুট ওভার 1 বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে 10 ইনভার্স সাইন থিটা তো আছেই, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত কস স্কোয়ার থিটা, এখানে আছে রুট, তাহলে কস স্কোয়ারের স্কোয়ার আর রুটে কাটা, তাহলে কত থাকে শুধু কস থিটা, তাহলে 10 ইনভার্স সাইন বাই কস মানে কত 10 থিটা। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। এখন দেখো এটা লিখে রাখবা যে থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স, এটা লিখে রাখবা সব জায়গায়। আচ্ছা এখন দেখো এটা মানে কত ত্রিকোণমিতির সূত্র অনুসারে শুধু থিটা,
থিটা মানে কত সাইন ইনভার্স এক্স, এই যে লেখা আছে, ঠিক আছে। এখন আমরা সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করব, dy dx ইকুয়াল সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/√1 মাইনাস s স্কয়ার, এটাই কি অ্যান্সার। দেখছো, এই অঙ্কটাকে কাটছিট করে একটু বানালাম, এরপর এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এখন যদি তুমি এখান থেকে ডিফারেন্সিয়েশন করতা অঙ্কটা কিন্তু অনেক বড় হইতো, অনেক ঝামেলা হইতো, তাই না, এই উত্তরটা আনতে। সেজন্য একটু ছোট করে নিলাম। তো বুঝলা তো কেন আমরা এক্স ধরলাম। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা লিখলাম। এখানে আমরা যদি এক্স ইকুয়াল কিছু ধরি তারপরে কিছু করা যায় না, কেন, রুট আছে, তাই না। তো এটাকে আমরা অন্য একটা সূত্রে ফেলবো। যে কি সূত্রে ফেলার ইচ্ছা আমার, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, ঠিক আছে। কত, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 + xy। আমি এই সূত্রে ফেলতে যাচ্ছি। কিভাবে দেখো, কিভাবে চালাকিটা করি। টেন ইনভার্স লিখলাম, ঠিক আছে। এখন দেখো 1টাকে এক্স ধরলাম, এক্স মাইনাস রুট এক্সকে ওয়াই ধরলাম, এক্স মাইনাস ওয়াই 1 + xy। দেখো এটার এটার মধ্যে কোনো পার্থক্যই নেই, কিন্তু আমরা সূত্রে বানায় ফেলছি। আচ্ছা, তাহলে এটা মানে কত লিখতে পারি, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, ঠিক আছে। এটা এক্স এটা ওয়াই, তো সূত্র অনুসারে এটাই লিখলাম। আচ্ছা, এখন দেখো টেন ইনভার্স লিখলাম, 1 মানে কত, 10 π/4, মানে 10 45 ডিগ্রির মান কত 1, তো π/4 দিলাম। এরপরে টেন ইনভার্স রুট এক্স যেটা ছিল লিখলাম, টেন ইনভার্স টেন থিটা মানে কত, শুধু থিটা, ত্রিকোণমিতির সূত্র, তো টেন ইনভার্স রুট এক্স, ঠিক আছে। আচ্ছা, এটুক তো বুঝলাম। এখন আমরা এটা ডিফারেন্সিয়েশন করি, dy dx π/4 এর যদি ডিফারেন্সিয়েশন করি d dx অফ c, ডিফারেন্সিয়েশন কত 0, সূত্র কিন্তু লেখা আছে। তো এটাও কি c, একটা ধ্রুবক সংখ্যা, একটা মান, কোনো এক্স টেক্স নাই, ডাইরেক্ট একটা মান। এটা যদি ডিফারেন্সিয়েশন করি এটার মান কত 0, তো 0টা লিখলাম না। আচ্ছা, এবার দেখো রুট এক্স কে যদি এক্স ধরি তাহলে টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1 + s স্কয়ার। এবার এটা রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1/2 রুট এক্স, তাহলে অ্যান্সারটা কত, -1 2 রুট এক্স 1 + x, এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা লিখলাম। এখানে আমরা এক্স কি ধরবো, x ইকুয়াল টেন থিটা ধরবো। কেন ধরবো, কারণ অন্যান্য সংখ্যা ধরলে কি উত্তরটা অনেক বেশি ঘুরপ্যাচ হয়। তো আমি দেখলাম যে টেন থিটা দিয়ে খুব ভালো উত্তর আসে, ঠিক আছে। এখন তুমি বলবা পরীক্ষার হলে কিভাবে জানবো, তোমার অনেক প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো করে, তখন তুমি এমনিতেই বুঝবা, ঠিক আছে, করতে করতেই হয়ে যাবে। আচ্ছা দেখি, এক্স ইকুয়াল টেন থিটা, তাহলে থিটা ইকুয়াল টেন ইনভার্স এক্স লিখে রাখলাম আমাকে সুবিধার জন্য, লাগুক আর না লাগুক। এখন এক্স তো লাগবে, এক্স মান টেন থিটা ধরলাম। এখন ওয়াই ইকুয়াল টেন ইনভার্স লিখলাম, এক্স যেখানে সেখানে সেখানে মান বসাবো। নিচে আছে টেন থিটা √1 + টেন স্কোয়ার থিটা -1। আচ্ছা, ওয়াই ইকুয়াল টেন ইনভার্স, নিচে টেন থিটা, দেখো 1 + টেন স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার, তো এই রুটে আর ওই স্কোয়ারে কাটা, তাহলে শুধু থাকে সেক থিটা -1, ঠিক আছে, একটু বুঝলাম। আচ্ছা, এখন দেখি কি করা যায়। y ইকুয়াল টেন ইনভার্স লিখলাম, সেক থিটা -1টাকে নিচে নামালাম, আর এটা কি 1/10 থিটা, এই আকারেই তো আছে, তাই না, একটু ভেঙে লিখলাম। আচ্ছা, টেন ইনভার্স লিখলাম। এবার দেখো সেক থিটা -1 মানে কি, সেক থিটা -1 মানে কি, একটু এখানে রাফ করি। সেক থিটা -1 আছে, সেক মানে কত 1/cos, cos থিটা -1, লসাগু করলে cos থিটা 1 - cos থিটা, ঠিক আছে। তার মানে সেক থিটা -1 মানে আমরা এটা লিখতে পারি, তাই না। তো এটা লিখি, সেক থিটা মানে 1 - cos থিটা বাই cos থিটা ইন্টু 1/10 থিটা মানে কত, cos থিটা বাই sin থিটা।
টেন থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, কিন্তু কেন কস থিটা বাই সাইন থিটা লিখলাম? কারণ 1 বাই আছে, উল্টায় যাবে সেজন্য। তো কস থিটা আর কস থিটা কাটা, ইকুয়াল টেন ইনভার্স 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা, এইটুক লিখলাম। এখন দেখি কি করা যায়। এখানে নিচের লাইনটা পাশে লিখি, টেন ইনভার্স, ঠিক আছে, দেখো 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা সূত্র কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 2 2 কাটা, নিচে একটা সাইন আছে উপরে দুইটা আছে, তার মানে একটা কাটা, তাহলে উপরে একটা, তাহলে কি থাকে টেন ইনভার্স, ঠিক আছে, সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মানে কত টেন থিটা বাই 2, তাহলে টেন ইনভার্স টেন এক্স মানে কত থিটা বাই 2, ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা এটুক বুঝলাম। এখন দেখো থিটা মানে কত টেন ইনভার্স এক্স, তাহলে লিখি, এখানে লিখি, ঠিক আছে, তোমরা নিচে নিচে লিখবা, আমি একটু জায়গা বাঁচাইতেছি, বুঝছো। আচ্ছা থিটা বাই 2, তার থিটা বাই 2 মানে কত ওয়াই ইকুয়াল থিটা বাই 2 মানে কত টেন ইনভার্স এক্স বাই 2, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল কত? অনেক ডিফারেন্সিয়েশন শিখাইছে, বলো তো কত হবে এটা। দেখো হাফটার হাফ, এটা কি 1/2 আকার আছে, তো ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসলাম। টেন ইনভার্স এসে ডিফারেন্সিয়েশন কত 1 প্লাস এস স্কোয়ার, এটাই কি অ্যান্সার 1/2 1 প্লাস এস স্কোয়ার। দেখো পরের অঙ্কটা লিখলাম। এখন আমরা এক্স ইকাল কিছু একটা ধরবো, বলো তো কি ধরবো? সাইন কস টেন কট কি ধরবো? যারা ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করছো তারা জানো 1 মাইনাস কস থিটা দিয়েও একটা সূত্র আছে, 1 প্লাস কস থিটা দিয়েও একটা সূত্র আছে, তাই না? তাহলে আমরা কস থিটা ধরবো, এক্স ইকুয়াল কস থিটা, তাহলে আমরা কিছু একটা করতে পারবো ভবিষ্যতে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল কস থিটা, তাহলে থিটা ইকুয়াল কত কস ইনভার্স এক্স, এটা অবশ্যই বের করে রাখবা একটু, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা দেখি, ওয়াই ইকুয়াল যেখানে যেখানে এক্স সেখানে সেখানে কস থিটা লিখবো, রুট ওভার 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা লিখলাম। এরপরে কি টেন ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচেরটা কি 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 2 কাটা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কত টেন স্কোয়ার, তাহলে টেন ইনভার্স টেন স্কোয়ার থিটা বাই 2, তো স্কোয়ার যেহেতু তো রুট আর স্কোয়ারে কাটা, তাহলে কত থাকে টেন থিটা বাই 2, তাহলে টেন ইনভার্স টেন থিটা বাই 2 মানে কত থিটা বাই 2, থিটা মানে কত কস ইনভার্স এক্স বাই 2, এতটুকু বুঝলাম। এখন ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল হাফ, ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসলাম, cos ইনভার্স এসে ডিফারেন্সিয়েশন কি 1/√1 মাইনাস এস স্কোয়ার, তাহলে কত দাঁড়ায় 1/2√1 মাইনাস এস স্কোয়ার, এটাই কি অ্যান্সার। হ্যাঁ cos ইনভার্স cos ইনভার্স এসে ডিফারেন্সিয়েশনে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে মাইনাস, তো এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা তুললাম। এখন এক্স কি ধরবো? এক্স ধরবো কসেক থিটা, তোমরা অন্য কোনোভাবে যদি মিলাইতে পারো অ্যান্সার কোনো সমস্যা নেই, কসেক থিটাই ধরতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি দেখলাম কসেক থিটা দিয়ে খুব তাড়াতাড়ি টেন থিটা বের করা যায়। কারণ টেন থিটা কেন লাগবে, টেন ইনভার্স টেন থিটা ইকুয়াল থিটা, সেজন্য অঙ্কটা ছোট করার জন্য। তাহলে এখানে কি লিখবো থিটা ইকুয়াল কসেক ইনভার্স 1/x। আচ্ছা তাহলে ওয়াই ইকুয়াল 1/√ওভার cosec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে টেন ইনভার্স 1 বাই cosec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কত সেক স্কোয়ার থিটা, তো সেক স্কোয়ার থিটা আর রুট যদি কাটি তাহলে কত থাকে সেক থিটা, cosec স্কোয়ার থিটা ধরো cosec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কত কট স্কোয়ার থিটা, তাহলে কট থিটা, উপরে কত আছে রুট, তাহলে কট স্কোয়ারের স্কোয়ারটা কাটা যাবে, তাহলে কত থাকে 1/cot থিটা। সিঁড়ি দিয়ে মাত্র নামছে তুই একটু হাঁপাই গেছি। আচ্ছা টেন ইনভার্স 1/cot থিটা মানে কত টেন থিটা ইকুয়াল থিটা, থিটার মান কত cosec ইনভার্স এক্স,
এখন বলি dy dx ইকুয়াল cosec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? -1/x ইন্টু রুট ওভার s স্কয়ার মাইনাস 1 অ্যান্সার। দেখো পরের অঙ্কটা xi নাম্বারে কি আছে? tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x। আচ্ছা এই অঙ্কটা কি ধরবো না ধরবো কোন সূত্র পরে দেখি, একটা কাজ দেখো আগে এখানে লিখি। হ্যাঁ, একটা সূত্র দিছিলাম তোমাদের, বা আমার ত্রিকোণমিতির দুইটা ক্লাস আছে সেখানেও আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। যারা যারা ত্রিকোণমিতির সূত্র পড়ছো তারা জানো এটা সূত্র কি? x প্লাস y প্লাস z মাইনাস x y z ডিভাইডেড বাই 1 মাইনাস yz মাইনাস zx মাইনাস xy। এটা কি সূত্র? যে কোনো ত্রিকোণ আমাদের হায়ার ম্যাথ বইতেও আছে, ঠিক আছে? তাহলে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x মানে এই y আর z এর জায়গা কি x x। এটা সূত্র কি হবে? x প্লাস x প্লাস x মানে কত? 3x। দেখো এই সূত্রকে অনুসরণ করে 3x মাইনাস x x x গুণ করলে কত হয়? x কিউব, নিচে আছে 1 মাইনাস, তাহলে 3x s স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস s স্কয়ার মানে কত? 3x 3s স্কয়ার। ঠিক আছে, তিনটে s স্কয়ারের গুণফল। দেখো ঠিক সেম টু সেম এই সূত্রটা এখানে করলাম। ঠিক আছে, তিনটা মাইনাস s স্কয়ার মাইনাস 3s স্কয়ার। দেখবা তোমরা নিজেরাই খাতাতে করবা, দেখবা এটা আসতেছে। এখানে x y z ছিল আর এখানে x x x। ঠিক আছে, এটা এখন দেখো তো আমাদের অঙ্ক এটা। ঠিক আছে, অঙ্কে কি আছে? tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x এই মাত্রই করলাম এটা। তার মানে এটা মানে কত? কি লিখবে এখন? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x না, শর্টকাটে লেখা যায় 3 tan ইনভার্স x। এটা মানে এটা বোঝাচ্ছে মানে তিনটা tan ইনভার্স x এর সমষ্টি। তাহলে এটা মানে কি লিখতে পারি আমরা? এটা সূত্র 3 tan ইনভার্স x। আমি বলে দিতে পারতাম এটা ত্রিকোণমিতির সূত্রে আছে, ঠিক আছে, কিন্তু একদম দেখাই দিলাম। ঠিক আছে, আমার কাছে এই অঙ্কটা খুব ভালো লাগে। আচ্ছা 3 tan ইনভার্স x y ইকুয়াল এত y ইকুয়াল এত। আচ্ছা এখন দেখো dy dx নিচের লাইনে করবো, আমি পাশে করতেছি। এখন যদি ডিফারেন্সিয়েশন করি 3 কি ধ্রুবক, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস s স্কয়ার, তাহলে অ্যান্সারটা কি 3/1 প্লাস s স্কয়ার। এটাই কি অ্যান্সার? অনেক সোজা না? দেখো 9C এর 9 নাম্বার পর্যন্ত শেষ। এখন 9C এর আমরা 10 নাম্বারে আছি। 10 এর 1 নাম্বারের প্রশ্নটা লিখলাম। দেখো tan ইনভার্স x কে u ধরলাম, sin ইনভার্স x কে b ধরলাম। সূত্রটা কি? u ইনটু ddx অফ b। b এর ডিফারেন্সিয়েশন কত? ডাইরেক্ট লিখবো আমরা 1/√1 মাইনাস s স্কয়ার লিখলাম, প্লাস v ইনটু মানে sin ইনভার্স ইনটু ddx অফ 10x। 10x এর ডিফারেন্সিয়েশন কত? sec স্কয়ার x। ডাইরেক্ট করবা, ঠিক আছে, এটা বেশি ভালো হবে। আচ্ছা তাহলে এটাই কি, আর কি কাজ আছে নাকি? এটাই তো অ্যান্সার। দেখছো কত ছোট অঙ্ক। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা তুললাম। এখন ddx অফ মানে এটাই ddx ধরলাম, ঠিক আছে, ডাইরেক্ট। তাহলে কি করব? tan ইনভার্স পুরাটাকে যদি x ধরি, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1/1 প্লাস s স্কয়ার, পুরাটার উপর স্কয়ার মানে কি cos স্কয়ার x বাই 1 প্লাস sin x হোল স্কয়ার, পুরাটার উপর স্কয়ার। পুরাটার উপর স্কয়ারকে ভেঙে লিখলাম ডাইরেক্ট, ঠিক আছে, একটা লাইন কমালাম আমি। আচ্ছা ইনটু, এবার আসো tan ইনভার্স x এর কাজ করলাম। এটা কি x, এটা কি u/b আকারে আছে, তাহলে ডিফারেন্সিয়েশন কি নিচে v স্কয়ার হয় লিখলাম, সামনে কি 1 প্লাস sin x। ডিফারেন্সিয়েশনের সূত্র করতেছি ddx অফ u/v এর সূত্র, ডাইরেক্ট করতেছি। ঠিক আছে, এত লিখলাম ddx অফ cos x। cos x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস sin x মাইনাস cos x, তারপরে 1 প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x। তোমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙে লিখতে পারো, আমি ডাইরেক্ট লিখলাম, ডাইরেক্টই শিখবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি
উপরে 1 আছে, নিচে লসাগু যদি করি 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, লসাগু করতেছি যে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, এখানে কত 1 প্লাস কজ স্কোয়ার এক্স ইন্টু, ঠিক আছে। আচ্ছা, ইন্টু মানে গুণ, ডাইরেক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে নিচে যেটা আছে সেটা লিখলাম 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। দেখো মাঝখানে এটা মাইনাস, আর ওরা গুণ আর ওরা গুণ আকারে আছে, ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। আচ্ছা, এখন আমি গুণ করি, মাইনাস সাইন এক্সের সাথে একবার 1 এর গুণ, মাইনাস সাইন এক্সের সাথে একবার প্লাস সাইন এক্স এর গুণ, তাহলে গুণ করি মাইনাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর মাইনাস কস ইন্টু কস মানে কত কস স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই 1 প্লাস সাইন স্কোয়ারটা 1 বাই আকার আছে, তার মানে উপরে চলে যাবে, আর নিচে কত আছে 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, নিচে যেটা আছে লিখলাম, তারপরে দেখো মাইনাস কমন নিলাম, মাইনাস সাইন এক্স মাইনাস 1 কেন, যদি মাইনাস কমন নেই তার মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তো ডাইরেক্ট বসালাম, ঠিক আছে। আচ্ছা, এরপরের লাইনটা দেখি, দেখো এটা আর এটা কাটা, তাই না, দুইটা মিলে গেছে কাটা। এখন দেখি কি করা যায়, এখানে মাইনাস, তা আমরা যদি লিখি উপরে 1 প্লাস সাইন এক্স আর সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, গুণ করলে কত হয় দেখো, প্লাসে মাইনাসে -1 প্লাসে মাইনাসে মাইনাস সাইন এক্স একই, ঠিক আছে। আমরা একটু এটার সাথে মিলানোর জন্য যাতে একটু কাটছিট কোনোভাবে করা যায়, এই কারণে এটা নিলাম। আচ্ছা, নিচে কি আছে, নিচে দেখো কস স্কোয়ার, আর আচ্ছা 1 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হয় এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস, না এটার সাথে কাটবো না, আমরা কস স্কোয়ার যদি দেখো কস স্কোয়ার তা আছে। আচ্ছা দেখো যেটা বলতেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, ঠিক আছে। তারপর প্লাস কস স্কোয়ার এক্স যেটা ছিল সেটা, এখন দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কত 1, তাহলে এখানে আছে 1 আর এখানেও আছে 1, 1 1 মানে কত 2, তাহলে উপরে আছে মাইনাস 1 প্লাস সাইন এক্স, আর নিচে যদি 2 কমন নেই তাহলে কি হয়, যদি 2 কমন নেই তাহলে থাকে 1 প্লাস কত সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, তাহলে এটা আর এটা কাটা, এটা চলে গেল, তারপরে 1 1 2, আর যদি 2 কমন নেই তাহলে 1 প্লাস সাইন এক্স, খাতায় করবা দেখবে উত্তর ঠিক আছে, তাহলে কত -1/2 আসে, অ্যান্সার কত -1/2, উপরে মাইনাস মনে মনে 1 আছে, -1 আছে, নিচে হাফ, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা তুললাম 1 - x 1 + x, তাহলে ত্রিকোণমিতি অনুসারে 1 - cos θ আর 1 + cos θ সূত্র আছে, তো আমরা x ইকুয়াল কত ধরবো, x ইকুয়াল cos θ ধরবো, cos θ, তাহলে θ ইকুয়াল কত cos ইনভার্স x, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করা যায়, y ইকুয়াল sin লিখলাম, sin 2 tan ইনভার্স, যেখানে যেখানে x সেখানে সেখানে cos বসাবো, তাহলে 1 - cos θ 1 + cos θ, তারপর y ইকুয়াল sin 2 tan ইনভার্স 1 + cos স্কয়ার 1 - cos θ মানে কি 2 sin স্কয়ার θ/2, আর 1 + cos θ মানে 2 cos স্কয়ার θ/2, ত্রিকোণমিতির সূত্র 2 2 কাটা, তাহলে কি লেখা যায় sin 2 tan ইনভার্স, দেখো sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত tan স্কয়ার, তো উপর আছে রুট, তাহলে শুধু tan θ/2, আচ্ছা তাহলে tan ইনভার্স tan θ মানে কত θ/2, তাহলে sin 2 θ/2, তো 2 2 কাটা, তাহলে কত থাকে শুধু sin θ, আচ্ছা শুধু থাকে কত sin θ।
এখন দেখো থিটা মানে কত, সাইন তো আছে, থিটা মানে কত cos ইনভার্স x, cos ইনভার্স x, থিটা মানে cos ইনভার্স x। এখন আমরা এটাকে কি করতে পারি, dy dx করি, dy dx ইকুয়াল, দেখো সাইনের পরে যেটা সেটাকে আমরা x ধরলাম, তাহলে সাইন x এর ডিফারেন্সিয়েশন কত, সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে cos x, ঠিক আছে। দেখো সাইন x এ সাইন cos ইনভার্স x কে x ধরলাম, সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x, এটা তো x cos x। আচ্ছা এরপরে দেখো এটা কি cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস রুট ওভার 1 মাইনাস s স্কয়ার। এখন দেখো cos ইনটু cos ইনভার্স x মানে x মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস s স্কয়ার। দেখছো এটা কি ত্রিকোণমিতির সূত্র, শুধু x আসবে, আসলো, আর এখানে যা আছে তাই, এটাই কি অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্কটা তুললাম, পাশে একটা ত্রিকোণমিতির সূত্র লিখলাম যে cos 2a মানে কত 1 মাইনাস টেন স্কয়ার a বা স্কয়ার। এখন আমরা যদি এখানে x এর মান 10 ধরি তাহলে কিন্তু আমরা cos 2a লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি লিখবো, এটা কি তোমাকে মনে রাখার জন্য বললাম, তাহলে আমরা কি লিখবো, ধরি x ইকুয়াল 10 থিটা, তাহলে থিটা ইকুয়াল 10 ইনভার্স x, তাহলে এখানে x এর মান বসাবো, y ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস 10 স্কয়ার থিটা 1 প্লাস 10 স্কয়ার থিটা, সূত্রটা কি cos 2 থিটা। এখন সাইন ইনভার্স রাখলাম, আমাদের একটু উদ্দেশ্যটা কি, সাইন ইনভার্স আছে, এটা থিটাও আছে, শুধু এটাকে যদি কোনোভাবে সাইন বানায় ফেলতে পারি তাহলে তো আমাদের অঙ্ক ছোট হয়ে যাবে, শুধু 2 থিটা লিখতে পারবো, তাই না। এই এই একটা সিদ্ধান্তকে মাথায় রেখে আমরা এখন কসকে কি বানাবো, সাইন, সাইন বানাবো, সাইন লিখলাম পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা লিখলাম। ত্রিকোণমিতির সূত্র মতে প্লাসের ঘরে গেল কি সাইন, মাইনাসের ঘরে গেল একই, সেজন্য আমরা প্লাস মাইনাস দুইটাকে বিবেচনা রাখলাম, ঠিক আছে। আর 90 ডিগ্রির জন্য কি সাইন চেঞ্জ হয়ে কত হয়, কস হয়। আচ্ছা তো তাহলে দেখো এই লাইন থেকে কিন্তু এই লাইন সহজে যায়, যারা ত্রিকোণমিতি করছো তারা অবশ্যই জানো। আচ্ছা এখন দেখি তাহলে কত লেখা যায়, সাইন 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 ইনভার্স সাইন এক্স মানে কত এক্স, ত্রিকোণমিতির সূত্র লিখলাম। আচ্ছা এখন পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা মানে কত ধরছি 10 ইনভার্স এক্স, ঠিক আছে। এখন এটা ডিফারেন্সিয়েশন করব যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল কত, পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন 0 মানে ডি 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 এক্স অফ সি, সি এর ডিফারেন্সিয়েশন কত 0, একদম ধ্রুবক সংখ্যা, একদম ধ্রুবক সংখ্যা ডিফারেন্সিয়েশন কি 0, যদি একটু এক্স থাকতো তাহলে পাই বাই 2 বসাতাম, এখানে কিছুই নেই, একদম ধ্রুবক সংখ্যা মানে সি, সি এর ডিফারেন্সিয়েশন 0, তো 0টা বসালাম না। এখন আসো 2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে যাই, 2 এর সাথে কি আছে 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস এস স্কয়ার, তাহলে উত্তরটা কি প্লাস মাইনাস 2 বাই 1 প্লাস এস স্কয়ার, এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা তুললাম, এটা 11 এক, পাশে একটা ত্রিকোণমিতির সূত্র লিখলাম যে আমি কোন সূত্রে করতেছি, তো দেখো 10 ইনভার্স লিখলাম, এটা কত, এটাকে যদি এক্স আর এটাকে যদি ওয়াই ধরি তাহলে কি এক্স প্লাস ওয়াই 1 মাইনাস ধরো ওয়াই লিখলাম কেন, এটা তো এক্স, মানে এটাকে মনে মনে এক্স মনে মনে এক্সকে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই লিখলাম, তাহলে কোন সূত্রে পড়ে এটা 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই, ঠিক আছে। এখন দেখো 10 ইনভার্স 1 মানে কত 10 45 ডিগ্রি, 10 পাই বাই 4 প্লাস 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স 10 থিটা মানে কত পাই বাই 4, ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা এতটুকু ঠিক আছে। এখন আমরা যদি ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই ডিএক্স পাই বাই 4 এর ডিফারেন্সিয়েশন 0, 10 ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 1 বাই এস স্কয়ার, এটাই কি অ্যান্সার। দেখো 11, 3 আর 4 পাশাপাশি লিখলাম, দুইটা অঙ্ক একই টাইপের, ঠিক আছে। দেখো এখন আমার লক্ষ্য কি,
লক্ষ্য হচ্ছে এই যে এই জায়গাটাকে 1 বানানো, এই জায়গাটাকে 1 বানানো। কেন? সূত্রে দেখবা টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই আছে, তাহলে আমি একটু সূত্রে বানাইতে পারবো, সেজন্য এটাকে আমি 1 বানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে প্রথম দেখাই। কি করব? 1 বানাইতে হলে এখানে বি এর জায়গায় আমি 1 চাই, তাহলে বি দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করি, টেন ইনভার্স এ বাই বি প্লাস এক্স 1 মাইনাস কত এ বাই বি এক্স লিখলাম। তাহলে কি করা যায় দেখো, টেন ইনভার্স এটাকে যদি এক্স ধরি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই সূত্রে পড়ে গেল। তাহলে কি লিখতে পারি? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। ঠিক আছে, এতটুকু আসলাম, এটা কি সূত্র। এখন দেখো যদি ডিফারেন্সিয়েশন করি, এটা কি পুরাটাকে ওয়াই ধরলাম, ঠিক আছে, তাহলে ডি ওয়াই ডি এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি, টেন ইনভার্স এ বাই বি এর ডিফারেন্সিয়েশন 0 কিভাবে? যদি এটাকে আমরা এক্সও ধরি, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন বসালাম 1 বাই 1 প্লাস এস স্কোয়ার, এরপরে ইনটু দিয়ে যে এ বাই বি দিতাম, এ বাই বি ডিফারেন্সিয়েশন 0, তো পুরাটাই কি 0 হয়ে যাবে, সেজন্য আমি আর এটা লিখলাম না। আচ্ছা, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1 প্লাস 1 বাই এস স্কোয়ার, এটাই কি অ্যান্সার। পাশের অঙ্কটা দেখি, একই নিয়ম, এখানে আমি 1 বানাইতে চাইতেছি, তাহলে কি এই দ্বারা ভাগ করব। টেন ইনভার্স 1 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে? এ দ্বারা আর কি, তাহলে 1 প্লাস বি বাই এ এক্স 1 মাইনাস বি বাই এ এক্স। ঠিক আছে, এখন দেখি কেমন সূত্র পড়ে। 1 যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো সূত্র পড়লো, তো লিখতে পারি টেন ইনভার্স 1 প্লাস টেন ইনভার্স বি বাই এ এক্স, মানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই লিখলাম। আচ্ছা, টেন ইনভার্স 1, টেন ইনভার্স 1 মানে কত লিখতে পারি? টেন ইনভার্স পাই বাই 4, 10 45 ডিগ্রির মান 1, সেজন্য এটা লিখলাম, প্লাস টেন ইনভার্স বি বাই এ এক্স। তো টেন ইনভার্স 10x এর মানে ত্রিকোণমিতির সূত্র কত? পাই বাই 4 প্লাস টেন ইনভার্স বি বাই এ এক্স, এটা কি ওয়াই। ঠিক আছে, তো ওয়াই এটা। এখন যদি লিখি ডি ওয়াই ডি এক্স, মানে ডিফারেন্সিয়েশন করতেছে, এতক্ষণ কি ত্রিকোণমিতির মারপ্যাচে ছোট করলাম, এখন পাই বাই 4 এর ডিফারেন্সিয়েশন কত? 0, 0 আর লিখলাম না। টেন ইনভার্স পুরাটাকে এক্স যদি ধরি, টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1 বাই 1 প্লাস এস স্কোয়ার, মানে বি স্কোয়ার এস স্কোয়ার বাই এ স্কোয়ার, পুরাটার স্কোয়ার আমি লিখলাম। আচ্ছা, এরপরে এটা কি? এটা কি এক্স ছিল, এটা কি bx বাই এ, bx বাই এর ডিফারেন্সিয়েশন কি? b বাই এ। আচ্ছা, এরপরে লিখি 1 বাই নিচে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার, লসাগু করলাম। ঠিক আছে, এখন উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার উল্টায় গেল। ঠিক আছে, আর কত আছে? b বাই এ। তো এখানের একটা এ কাটা আর এখানের একটা এ কাটা। ঠিক আছে, এটা দুইটাই ছিল না, একটা, এখানের একটা এখানের একটা শেষ, তাহলে কত আসলো? বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার। ঠিক আছে, দেখো বি তো আছে আর উপরও কি একটাই আছে, তাহলে এটাই কি অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্কটা লিখলাম, এখন আমাদের এই আকারে আছে, আমার এখানে 1 বানানো লাগবে। কেন? দেখো সূত্রে কি টেন ইনভার্স আছে, এক্স মাইনাস 1 বানাবো, যদি নিচেরটা 1 বানাইতে পারি তাহলে আমরা কি এই সূত্রে ফেলতে পারবো। এই লক্ষ্যে এখন 1 বানাইতে কি করা লাগবে বলো তো? উভয় পক্ষকে বি কস এক্স দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করি, টেন ইনভার্স বি কস এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে নিচে 1 প্লাস এ বাই বি সাইন এক্স বাই কস এক্স মানে কত? টেন এক্স। ঠিক আছে, আচ্ছা উপরে কি হয়? বি কস এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এ বাই বি কস এক্স বাই কস এক্স কাটা, তাহলে কিছু থাকে না, বাই বি বাই বি মানে কিছু নাই, সাইন এক্স বাই কস এক্স মানে টেন এক্স, ডাইরেক্ট করলাম আমি। ঠিক আছে,
এখন দেখো তো টেন ইনভার্স, এটা এক্স আর এটা যদি ওয়াই ধরি, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। সূত্র কি? টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। এই সূত্রটা লেখা যায়, তো লিখি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই কত? টেন ইনভার্স এক্স। টেন ইনভার্স তো সূত্রেরই, আর টেন ইনভার্স হচ্ছে কি ওয়াই, এটা কি ওয়াই, ডাইরেক্ট ওয়াইটা বসালাম। আচ্ছা এখন টেন ইনভার্স এ বাই বি মাইনাস টেন ইনভার্স টেন এক্স মানে কত? এক্স ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা এতটুকু বুঝলাম। এখন আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েশন যদি করি, এটা কি ওয়াই ধরলাম, তো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল কত? যদি টেন ইনভার্স এক্স এর টেন ইনভার্স এ বাই বি এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? জিরো হবে। জিরো কেন হবে জানি? দেখো টেন ইনভার্স এটা যদি এক্সও ধরি করলাম, তারপর কি ইনটু দিয়ে এ বাই বি এর ডিফারেন্সিয়েশন যদি করতে যাই তখন জিরো হয়ে যাবে। তো ওইটাও কি ওয়ান ইন্টু জিরো মানেও কি ওয়ান, তো সেজন্য এটার মান কত হবে? জিরো। ডিফারেন্সিয়েশন করব, আচ্ছা করে দেখাই। ধরো টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? ওয়ান বাই ওয়ান প্লাস এ স্কোয়ার বি লিখলাম, মানে এস স্কোয়ার, ইন্টু এ বাই বি এর ডিফারেন্সিয়েশন কত? জিরো, মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, তো জিরো ইন্টু এত কত? পুরাটাই জিরো হয়ে যায়, তাহলে অ্যান্সার কত? মাইনাস ওয়ান। এত বড় অঙ্কের অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান। দেখো এর পরের অঙ্কটা আমরা এখন কি ধরবো? এক্স ইকুয়াল কি ধরবো? ধরলাম এক্স ইকুয়াল কস থিটা ধরলাম, ঠিক আছে? তাহলে থিটা ইকুয়াল কস ইনভার্স এক্স। দেখি কস থিটা ধরলে কি হয়। এটা ওয়াই ধরলাম, তাহলে ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান, এটা কি 12-এর এক কিন্তু, ঠিক আছে? আচ্ছা যেখানে যেখানে এক্স সেখানে সেখানে কস থিটা বসাবো, টু কস থিটা থিটা, আচ্ছা রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা এবার ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স ওয়ান লিখলাম, টু কস থিটা বসালাম, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত? সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার উপরে কত আছে? রুট, তাহলে কত থাকে? শুধু সাইন থিটা। তাহলে ত্রিকোণমিতির একটা সূত্র আছে, টু সাইন এ কস এ, সূত্রটা কি? সাইন টু এ। তাহলে এখন আমরা লিখতে পারি সাইন ইনভার্স সাইন টু থিটা, তার মানে কত? টু থিটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে। তাহলে টু থিটা মানে কত? থিটা মানে কত ধরছি? কজ ইনভার্স এক্স, টু তো আছে, লিখলাম কজ ইনভার্স এক্স। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েশন করি, ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু, ধ্রুব সংখ্যা বাইরে রাখলাম, কস ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এস স্কোয়ার। অ্যান্সার কি এটাই? মাইনাস টু বাই রুট ওভার ওয়ান মাইনাস এস স্কোয়ার। ঠিক আছে দেখো এটা অ্যান্সার। কিন্তু আমরা যদি এখানে এক্স এর মান যদি সাইন থিটা ধরি তাহলে থিটা কত আসে? সাইন ইনভার্স এক্স। ঠিক একইভাবে তখন এখানে কত আসে? সাইন ইনভার্স এক্স। তাহলে টু টু বসালাম, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এস স্কোয়ার, তখন আর মাইনাস আসে না। তাহলে আমরা যদি সাইন দিয়ে করি তখন আর মাইনাস আসে না, ঠিক আছে? তো আমরা সাইন দিয়ে করব কারণ আমাদের বইতে সাইন দিয়ে অ্যান্সার আছে। আচ্ছা ঠিক আছে, বাকি সব নিয়ম কিন্তু এক, ঠিক আছে? এখানে তখন বসবে কি? সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? কস স্কোয়ার থিটা মানে কস থিটা, আর সামনে তো সাইন থিটা তখন বসবেই, ঠিক আছে? তার মানে আমরা কি সাইন দিয়ে করতে পারি, তাহলে আমাদের বইয়ের উত্তরমালার সাথে মিলবে। পরের অঙ্কটা দেখি। দেখো এখন আমরা এখানে কি ধরতে পারি? তুমি এ এক্সকে আমরা ধরবো, যদি ধরি যে থিটা ইকুয়াল এ এক্স, ঠিক আছে? থিটা তো ধরলাম যে সাইন থিটা বসে, ঠিক আছে? সাইন থিটা ইকুয়াল এক্স ধরলাম, তাহলে কি আসে দেখি। আচ্ছা সাইন ইনভার্স এক্স মানে কত? সাইন থিটা, টু সাইন থিটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স মানে কত? সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এরপরে সাইন ইনভার্স, ঠিক আছে? এখন লিখলাম টু সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, উপর আছে রুট, তাহলে শুধু কস থিটা।
তাহলে সাইন ইনভার্স 2 cos থিটা মানে কত সাইন 2 থিটা। তো থিটা মানে কত থিটা মানে সাইন ইনভার্স ax ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 2 থিটা মানে 2 সাইন ইনভার্স ax। এখন যদি ডিফারেন্সিয়েশন করি dy dx y মানে কি এটাকে ধরলাম তো dy dx তাহলে 2 কি ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম x কে যদি x ধরি sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত 1/√1 - s স্কয়ার ইনটু আচ্ছা এরপরে ধরলাম এটাকে x ধরলাম তো ax এর ডিফারেন্সিয়েশন কত a তাহলে অ্যানসারটা কত 2a/√1 - a স্কয়ার s স্কয়ার। ঠিক আছে এখন দেখো এটা কিন্তু এই দুইটা একটা ত্রিকোণমিতির সূত্র অবশ্যই খাতায় নোট করে মুখস্থ করে ফেলো ঠিক আছে। এখন এই দুইটার ইউজ দেখো দেখো এখন 12 3 নাম্বার ঠিক আছে 3 নাম্বারটা আগে দেখি। দেখো এখানে আমরা যদি x ইকুয়াল কত ধরবো সাইন আছে তো x ইকুয়াল যদি সাইন থিটা ধরি তাহলে কি আসে দেখো সাইন ইনভার্স তো আছেই 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কত কিউব থিটা x ইকুয়াল সাইন থিটা ধরলে এটা আসে। আচ্ছা তারপরে দেখো সাইন ইনভার্স লিখলাম ঠিক আছে একটু আগে কি সূত্র দেখালাম 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a মানে কত সাইন 3a তারপর লিখি সাইন 3a মানে কত 3a এখন 3a মানে কত থিটা আর কি থিটা তাহলে সাইন 3 থিটা মানে 3 থিটা সাইন ইনভার্স সাইন x মানে কত x তো 3 থিটা লিখলাম। আচ্ছা এখন দেখো 3 থিটা 3 আছে থিটা মানে কত সাইন ইনভার্স x কিভাবে x ইকুয়াল সাইন থিটা হলে থিটা ইকুয়াল সাইন ইনভার্স x লিখে দিবা তো 3 ইনটু সাইন ইনভার্স x তাহলে dy dx ইকুয়াল কত 3 ধ্রুবক সংখ্যা বাইরে রাখলাম সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/√1 - s স্কয়ার এটাই কি অ্যানসার। পাশের অঙ্কটা দেখি একই রকমের কিভাবে এখন আমরা ধরবো x ইকুয়াল cos থিটা কেন ধরবো এই যে এই সূত্রে ফালানোর জন্য cos থিটা সূত্রে ফালানোর জন্য দেখো ঠিক আছে সবই মিল আছে শুধু cos থিটা দিলেই হয়। দেখো cos ইনভার্স 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা তাহলে কত cos ইনভার্স cos 3 থিটা তাহলে 3 থিটা মানে 3 আছে থিটা মান কত cos ইনভার্স x তাহলে dy dx মানে কত y মানে কি এটা dy dx মানে কত 3 ধ্রুবক সংখ্যা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1/√1 - s স্কয়ার এটাই কি অ্যানসার। এখন বলতে পারো যে আমি এখানে কেন cos ধরবো সাইন ধরলেও তো এখানে sin 3a বসতো তাহলে দেখো ওই সূত্রটা হইতো না ত্রিকোণমিতির যে একটা সূত্র আছে cos ইনভার্স 13 1 নাম্বার দেখো এটা যদি u ধরি আর এটা যদি v ধরি তাহলে কি হয় d dx অফ uv ডিফারেন্সিয়েশনের সূত্র কি u ইনটু সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত 1/√1 - s স্কয়ার প্লাস সাইন ইনভার্স x মানে v ইনটু e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x তাই রাখলাম এটাই কি অ্যানসার। ঠিক আছে পরের অঙ্কটা দেখি দেখো পরের অঙ্কটা তুললাম এটা u আর এটা v ঠিক আছে আর এটা যদি ধরি w তাহলে d dx অফ uv এর একটা সূত্র মাইনাস w দিয়ে আরেকটা ঠিক আছে তাহলে দেখি সূত্রটা কি আমার সূত্রের ভিতরে ছিল দেখো প্রথমে uv এর কাজটা করি সুন্দরভাবে যে u ইনটু v এর ডিফারেন্সিয়েশন কত মানে tan ইনভার্স s এর ডিফারেন্সিয়েশন কত 1/1 প্লাস s স্কয়ার আচ্ছা তারপর প্লাস এরপরে কত tan ইনভার্স x ইনটু s স্কয়ার প্লাস 1 এটা ডিফারেন্সিয়েশন কত 2x আচ্ছা u ইনটু v ডিফারেন্সিয়েশন করলাম এখন মাইনাস দিলাম x এর ডিফারেন্সিয়েশন কত 1 লিখলাম তাহলে কি হয় এটা আর এটা কাটা তাহলে 1 প্লাস 2x tan ইনভার্স x মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 এর শেষ
তাহলে কত থাকে শুধু 2x tan ইনভার্স x। এটাই কি অ্যান্সার। দেখো পরের অঙ্কটা তুললাম 13/3, এটা u আর এটা যদি v ধরি কি হয়, u ইন্টু, আচ্ছা দেখো এটা v, 10x কিন্তু না, এটা কত আছে 10 স্কোয়ার, মানে এটা x টু দি পাওয়ার n এর সূত্র পড়ে, তাহলে কি 2 10x। আচ্ছা এরপরে 10x, এটা পুরোটাকে x ধরলাম আর উপরে ছিল কি n, x টু দি পাওয়ার n এর সূত্র বসালাম। এখন দেখো এটা কি x, এটা কি 10x, 10x এর ডিফারেন্সিয়েশন কত sec স্কয়ার x। আচ্ছা এরপরে কি প্লাস 10 স্কয়ার x e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। তাহলে আমরা উভয় পক্ষ থেকে কি কমন নিতে পারি, e টু দি পাওয়ার x, তাহলে 2 10x sec স্কয়ার x প্লাস 10 স্কয়ার x। আচ্ছা আর কোনোভাবে যায়, এখানে অ্যান্সার শেষ করতে পারো, অথবা আবার 10x ও কমন নেওয়া যায়। উভয় পক্ষে কি 10x আছে, তাহলে যদি কমন নেই e টু দি পাওয়ার x তো নিছি, 10x যদি কমন নেই তাহলে 2 sec স্কয়ার x প্লাস 10x, এটাই কি অ্যান্সার। তাহলে আমাদের কি হলো 9C শেষ, পরবর্তীতে আমরা 9D থেকে শুরু করব। ধন্যবাদ।